এবং এইজন্য এটাকে শিডিউল করা হয়েছিল ৯ মাস ১ম ডোজ, তারপরে ১৫ মাসে 2nd ডোজ। এই যে শিডিউলটা আমার কাছে মনে হয় যেন আরেকটু চিন্তা করার সময় আসছে। কারণ এই বছরের যে ট্রেন্ডটা আমরা দেখছি যে এরা ৬ মাসের নিচেরও প্রচুর হাম হচ্ছে। হামের ভ্যাকসিন দেওয়ার সঠিক বয়স কোনটা? আসলে হামের ভ্যাকসিন আমরা বাংলাদেশে যেটা দেই, সেটা আসলে ৯ মাস থেকে আমরা ১ম ডোজ শুরু করি এবং ১৪ মাসের পরে 2nd ডোজটা আমরা দেই। এটা আমাদের শিডিউল। এটা আমাদের ইপিআই এর যে শিডিউল, সেই শিডিউলটা হলো এটা। কিন্তু আমার কাছে মনে হয় এখন আমাদের একটু শিডিউল করার সময় আসছে। কারণ এই ৯ মাসটা কেন? ৯ মাসের আগে না কেন? ৯ মাসটা কেন হইল? আমাদের আগে প্রত্যেকটা মাই হাম দ্বারা আক্রান্ত হইত এবং হামের মাকে হয়তোবা ভ্যাকসিনও দেওয়া ছিল হামের। হামের এগেইনস্ট এ যে ইমিউনিটি, সেটা মায়ের শরীর থেকে বাচ্চার পাওয়ার কথা থ্রো প্লাসেন্টা এবং সেইজন্যই ৯ মাস পর্যন্ত সেই ইমিউনিটিটা বাচ্চাকে প্রোটেকশন দিতে পারে। এবং এইজন্য এটাকে শিডিউল করা হয়েছিল ৯ মাস ১ম ডোজ, তারপরে ১৫ মাসে 2nd ডোজ। এই যে শিডিউলটা আমার কাছে মনে হয় যেন আরেকটু চিন্তা করার সময় আসছে। কারণ এই বছরের যে ট্রেন্ডটা আমরা দেখছি যে এরা ৬ মাসের নিচেরও প্রচুর হাম হচ্ছে। তার মানে আমাদের যদি ৬ মাসের নিচে হাম হয়ে যায়, তাহলে তো ৯ মাসের টিকা দিয়ে আমার এই বাচ্চার কোনো লাভ হচ্ছে না। সেজন্য আমাদের সরকারের নীতি নির্ধারকদের ইপিআই যারা তৈরি করে এবং তাদের যেমন এবং বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এর আমি সেক্রেটারি জেনারেল পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের। আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে যে না আমরা কখন আবার এই শিডিউলটা করব যে ভ্যাকসিনটা আমরা কখন শুরু করব। আমার মনে হয় ৯ মাসের থেকে আগাই আনাটা খুবই জরুরি এই ভ্যাকসিনটা। আর এই ভ্যাকসিন আপনি যেকোনো সময় দিতে পারেন। মনে করেন একটা বাচ্চা ভ্যাকসিন দেয়নি। সে হয়তোবা আমার কাছে আসলো যে, "স্যার আমার বাচ্চাটার ৩ বছর বয়স। আমার তো এখনো হামের ভ্যাকসিন দেইনি।" সেই সময় আমি কিন্তু তাকে দিয়ে দেব। একটা ডোজ আমি তাকে দিয়ে দেব। কোনো সমস্যা নেই। ফার্স্ট ডোজটা আমি দিয়ে দিতে পারি। দিলে কোনো ক্ষতি নাই। যেকোনো বয়সে আসলে দিতে পারি। যদি সে ভ্যাকসিন দেওয়া না থাকে এবং সে যদি আক্রান্ত না হয়, যেকোনো সময় দেওয়া যায়।